তাহলে আমরা শয়তানের কবলে চলি বলেই রোগ শোক ব্যাধি চড়া তাকে নিয়ন্ত্রণ করতে পারি না বলেই কিন্তু আজকে যত অশান্তি যা কিছু, তার জন্য কিন্তু ঘরে ঘরে রোগ শোক ব্যাধি মৃত্যু হিংসা, সমগ্র শুধু ব্যক্তি জীবন নয়, ব্যক্তি জীবন দাম্পত্য জীবন গৃহ জীবন সমস্ত জীবনটাকে নানাভাবে নাস্তানাবুদ করে। যারা আত্মকেন্দ্রিক নিজেরটা বোঝে, আমি খাবো আমি পরবো আমার বউ ভালো থাকবে আমার সংসার ভালো থাকবে, তাদের কাছের সঙ্গে তুলনা করেছে, তাদের সঙ্গে তারা হচ্ছে দানব। আমাদের ভিতরে এই ব্যবস্থা আছে, তা আমি দানব হব না দেবতা হব সেটা নিয়ন্ত্রণ করবে কে? এই আমার আজ্ঞাচক্র এখানটাই কপাল। বর্তমান পৃথিবীতে শতকরা 40টা অকাল মৃত্যু হয়, তার কারণ হচ্ছে জেনেটিক ডিজিজ। যে ডিজিজের কোনো রকম ট্রিটমেন্ট নেই। এটি মেয়ে বড় হবে, বালিক হবে, বালিকা হবার সময় তাকে বধূ হতে হবে। সে বধূ হতে গেলে কেমন কেমন নিয়মে বধূ হবে সেই শিক্ষা কিন্তু আমাদের কেউ দিচ্ছে না, কোনো শিক্ষালয় সেগুলো দিচ্ছে না। তোমার তুমি গেলেই অদৃষ্ট পূরণ, দর্শনও নাই অদৃষ্টও নাই। আমরা একটু পিছনে ফিরে যাব। সমগ্র পৃথিবীর কৃষ্টিকে যে ধরে রেখেছে যে গাথা, সেই গাথা হচ্ছে মহাভারতের গাথা। পৃথিবীর প্রত্যেকটি কৃষ্টি সচেতন জীবন সচেতন মানুষ যে মহাভারতকে মান্যতা দিয়েছে, যার জন্য মহাকাব্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে। তারই একটি পর্ব বনপর্বে পঞ্চ পাণ্ডব বনে বনে পর্যটন করছেন, করতে গিয়ে তাদের পিপাসা পায়। পিপাসা নিবারণ করার জন্য একটি জলাশয়ে যান। সে জলাশয়ে যাওয়ার পরে মানে প্রত্যেকেই মৃত্যুমুখে পতিত হয়, 4 জন। কারণ তার কারণ খুঁজতে গিয়ে যুধিষ্ঠির দেখলেন সে জলাশয়ের ওখানে যেই জলে স্পর্শ করতে গেছে, তখন একটি বক একটা বৃক্ষে ছিল। সে বলছে জলে স্পর্শ করার আগে আমার কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে, আর সেই প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলেই তুমি জল স্পর্শ করতে পারবে, আর উত্তর না দিয়ে যদি জল স্পর্শ করে জল আহরণ করতে চেষ্টা করো তাহলে তোমাদের এই ভাইয়ের মতো তোমার গতি হবে, অর্থাৎ মৃত্যু মুখে পতিত হবে। তখন তিনি বিনীতভাবে বললেন, হ্যাঁ আপনি বলুন, আমার যথাসাধ্য চেষ্টা করব। সেই প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন ছিল, আশ্চর্য কি পৃথিবীতে সবচাইতে আশ্চর্য কি? আর তার উত্তরে তিনি বলেছিলেন, অহন্য হলি ভূতানি গচ্ছন্তি যামা মন্দিরম শেষা স্থিরত্বমিচ্ছন্তি কিমাশ্চর্য মত পরম। অর্থাৎ সকলে জানে যে একদিন না একদিন এই দেহ ছেড়ে চলে যেতে হবে, তথাপি মানুষ অন্যায় অধর্ম করে বেঁচে থাকতে চায়, সেটাই সবচাইতে আশ্চর্য। এইখানেই অর্থাৎ আমি অন্যায় অধর্ম যখনই করছি তখন আমি তাকে যত ব্যক্ত করছি, আমার আমির যেটাকে বলে আত্মপ্রতিষ্ঠায় আত্মকেন্দ্রিকতায় চলছি, তখনই কিন্তু আমি কেন্দ্রিক হলো। আর তখন আমি যে সত্তা প্রতিষ্ঠা যতক্ষণ না করতে পারবো আমি থেকে বেরোতে পারবো না। ওইটা গুটি কেটে বেরোলো। তার উত্তরে তিনি বলেছিলেন এটাই। তাহলে বলছে পথ কি? বলছে তাহলে আমরা চলবো এই মৃত্যুকে মানে জয় করব, মৃত্যুঞ্জয়ী হব, কোন পথে? তখন তার উত্তরে বলেছিলেন, মহাজ্ঞানী মহাজন যে পথে করেছে গমন সেই পথ চিরস্মরণীয়। অর্থাৎ সেখানে শাস্ত্রের কথা বলছে, বেদ আছে, পুরাণ আছে, অনেক শাস্ত্র আছে।
সে শাস্ত্রে অনেক অনেক নানা মুনি নানা মত আছে, কিন্তু মহাজ্ঞানী যিনি, তার পথ অবলম্বন করলেই আমরা সত্যার পথে চলতে পারব। অর্থাৎ সেই আমার আমি কেটে বেরিয়ে বুটি কেটে বেরিয়ে সত্তার সাথে যোগযুক্ত হতে পারবো। অর্থাৎ আমার আত্মকেন্দ্রিকতা যতক্ষণ থাকবে, আমার রোগ শোক ব্যাধি জরা থাকবে, আমি যখন এটাকে বেরিয়ে ইষ্টকেন্দ্রিকতায় যেতে পারবো, সত্তা কেন্দ্রিক হতে পারবো, ততই এর ঊর্ধ্বে এটা মৃত্যু কী জিনিস, মৃত্যুকে জয় করতে পারবো, অমৃত লাভ করতে পারবো। এই ছিল কথা। তা সমগ্র ভারতবর্ষ এই পথে অবলম্বন করেই কিন্তু আজকে আমরা যদি দেখি গণতান্ত্রিক যে ভারতবর্ষ, সেখানেও তারই একটা অনুরণন আমরা পাই। আমাদের যে পথ চলা, সেই পথ চলার মধ্যে একটা সুন্দর মন্ত্র নেওয়া হয়েছে, আমাদের আদর্শ সত্যমেব জয়তে। অর্থাৎ আমরা সত্যের পথে চলে, সত্য মানে অস্তিত্ব, সেখানে কিন্তু আমার আমিত্ব থাকছে না। আর আমার আমিত্ব যখনই না থাকছে, তাহলে আমি সত্যার পথে চলতে পারছি। আমার এই অদৃষ্ট সমস্ত সঁপে দিলাম। আর অদৃষ্ট কাকে বলা হয়? অদৃষ্ট এই যে আমরা কপাল বলি। সমগ্র ভারতবর্ষ জুড়ে দেখবেন এই কপাল ফেরাবার জন্য অনেক জ্যোতিষ আছেন, জ্যোতিষকুল, তারা নানাভাবে কপালকে ফেরাবার জন্য অনেক কিছু দেন। তাই কপাল সম্পর্কে ঠাকুর সুন্দর বলছেন যে ক মানে কেন্দ্র, পাল মানে পালন করা। তাহলে আমরা আমাদের ভিতরে এই যে কপালটা যেখানে রয়েছে, এই জায়গাটার একটা সুন্দর একটা মানে সংযোগ স্থল আছে। এটা পিনিয়াল গ্ল্যান্ড, এর থেকে অনেকগুলো হরমোন বের হয়। এই পিনিয়াল গ্ল্যান্ডকে মানুষ যদি কেন্দ্রায়িত করতে পারে, তাহলে সে শুভের পথে সত্যার পথে চলতে পারে। যার জন্য সমগ্র বিশ্বের যেসব কতগুলো ডেভেলপড কান্ট্রি আছে, আমেরিকা, তারা ভোগবাদী, অর্থাৎ আত্মকেন্দ্রিকতায় ভুগতে ভুগতে এমন জায়গায় পৌঁছেছে, তারা রোগ শোক ব্যাধি জড়ায় জর্জরিত হয়ে গেছে। তাদের অসুখ বিসুখ কিছুতেই সারাতে পারছে না জাগতিক যেসব ব্যবস্থা আছে তা দিয়ে। তার জন্য তারা মেডিটেশন সেন্টার করে চলে। আর সেই মেডিটেশন সেন্টারে গিয়ে তারা এই কপালকে ফেরায়, অর্থাৎ এইখানটায় কেন্দ্রায়িত করে, কনসেন্ট্রেটেড করে। আর এটা করে করে দেখা গেছে অনেক সুফল পাওয়া গেছে। তাহলে আমার এই কপাল, অর্থাৎ এই কানের নিচেটা সমস্ত নিয়ন্ত্রিত হয় লঘু মস্তিষ্ক দ্বারা। আবার গুরু মস্তিষ্ক এর উপরটা কেন্দ্রীয় মস্তিষ্ক নিয়ন্ত্রিত করে, মানে আমাদের ভালো জিনিসগুলো আমরা যাতে সৎ পথে শুভের পথে, আমাদের ভিতরে যে কতগুলো প্রবৃত্তি আছে, লোভ কাম ক্রোধ, যেটা আমাদের শত্রুবৎ সবসময়ের জন্য আমাকে মানে ক্ষতির পথে নিয়ে যাচ্ছে, খারাপ পথে নিয়ে যাচ্ছে। ঠাকুর সেটাকে বলছেন সত্তা হিংসা শয়তান। তাহলে আমরা শয়তানের কবলে চলি বলেই রোগ শোক ব্যাধি জরা, তাকে নিয়ন্ত্রণ করতে পারি না বলেই কিন্তু আজকে যত অশান্তি যা কিছু, তার জন্য কিন্তু ঘরে ঘরে রোগ শোক ব্যাধি মৃত্যু হিংসা। সমগ্র শুধু ব্যক্তি জীবন নয়, ব্যক্তি জীবন, দাম্পত্য জীবন, গৃহজীবন, সমস্ত জীবনটাকে নানাভাবে নাস্তানাবুদ করে তুলেছে। আর এখানটায় এটা যাতে না হয়, এই ভারতবর্ষ সেই শিক্ষা দিয়েছে। আজকে আমরা ভুলে গেছি। ইদানিংকালে যারা রাজনীতি করেন তারা বলেন ধর্ম আলাদা, রাজনীতি আলাদা, নানা রকম কথা বলেন। কিন্তু তারা যদি একটু ভারতবর্ষের যে মূল সংবিধান, ভারতবর্ষের মূল সংবিধান ছিল ব্রহ্মসূত্র। সেই ব্রহ্মসূত্র থেকে আস্তে 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 সেখান থেকে অনেকগুলো বেরিয়েছে, মনুসংহিতা, অনেকগুলো সংহিতা। তার মধ্যে যেটা বেঁচে আছে সংহিতা রূপে, সেটা হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র। সে কৌটিল্যের অর্থশাস্ত্রে সুন্দরভাবে বলছেন যে রাষ্ট্র কিভাবে গঠন হবে। আজকে কিন্তু সমগ্র বিশ্বজুড়ে যে অবস্থা চলেছে, সেখানে ধর্ম বহির্ভূত রাষ্ট্র এবং ধর্মের নামে যে জিনিসটা চলছে, সেটাই কিন্তু সমগ্র অশান্তি হিংসার কারণ। আমরা যারা একসময় পূর্ববঙ্গে ছিল, আমাদের যেখানে শিকড় ছিল, সেখান থেকে বেশিরভাগ মানুষকে ছিন্নমূল হয়ে আসতে হয়েছে। কিসের জন্য? ধর্ম না বোঝার জন্য, ধর্মকে নানাভাবে বিকৃতভাবে পরিবেশন করার জন্য,
তার থেকে হিংসা হচ্ছে। কিন্তু কোনো পুরুষোত্তম, কোনো মহাপুরুষ, কোনো নবী অন্যায়ভাবে কোনো রকম হিংসা কিন্তু করতে বলেননি। এর কারণটা কৌটিল্য অর্থশাস্ত্র সুন্দরভাবে বলছেন। বলছে মানুষ সুখে থাকতে চায়, মানুষ অমরণকে আমাহন করে সে মৃত্যুকে জয় করতে চায়। তার জন্য সুন্দরভাবে তার ব্যাখ্যা করছেন, সুখাস্য মূলম ধর্মম। সুখের মূলে আমরা যা কিছু দরকার সেটা হচ্ছে ধর্ম। ধর্মের মূলে অর্থ, অর্থ মানে টাকা পয়সা না, কিন্তু ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। পুরুষার্থের চতুর্থ 4টে বর্গ আছে, তার ভিতরে বর্ণাশ্রম আছে। সেইটাকে মেনে চললেই তাইলেই আমরা সুখ পেতে পারি। তাহলে সেটাকে মানাবে কে? অর্থাৎ মূলম রাষ্ট্র, অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, বর্ণাশ্রম, এগুলোকে নিয়ন্ত্রণ করবে যে পদ্ধতি, সেই পদ্ধতির নাম হচ্ছে রাষ্ট্র। আর সেই রাষ্ট্র কিভাবে তৈরি হবে? রাষ্ট্রস্য মূলম ইন্দ্রিয় বিজয়। ইন্দ্রিয় বিজয়ে যারা, ইন্দ্রিয়ের উপর বিজয় প্রাপ্ত যাদের আছে, তারাই রাষ্ট্রের পরিচালনা করবে। আবার সুন্দরভাবে বলছেন, ইন্দ্রিয় বিজয়স্য মূলম জ্ঞান বিদ্য সেবয়া। আর ইন্দ্রিয় বিজয় যদি করতে হয়, অর্থাৎ এই কপালকে যদি ঠিক করতে হয়, আমার ভিতরে যে আজ্ঞাচক্র আছে, আমার কেন্দ্রীয় মস্তিষ্ক আছে, আমি শুভের পথে, সত্যার পথে কিভাবে চলবো, সেখানে সেটা নিয়ন্ত্রণ যদি করতে হয়, বৃত্তি নিয়ন্ত্রণ করতে হয়, জ্ঞান বিদ্ধ সেবয়া মানে গুরু ধরতে হয়। মানে জ্ঞানবিদ্ধ যিনি একমাত্র, যেটা ওই বলেছিল পথ কি, সেই পথ মহাজনের পথ, যে পথে করেছে গমন মহাজ্ঞানী মহাজন, সেই পথ চিরস্মরণীয়। আর সেই পথ অবলম্বন করছে আমাদের এই সংবিধান বলেছে, ভারতীয় সংবিধান। সেই পথ অবলম্বন করে একটা প্রকৃত প্রকৃষ্ট জাতক হও, প্রজা হও। আর তাহলে কি হবে? জ্ঞান বিদ্যসে বা বিজ্ঞানম, তখন তোমার ভিতরে বিশেষ জ্ঞান হবে। আর বিশেষ জ্ঞান যদি অর্জন করতে পারো, তাহলে প্রকৃত মানুষ হবে। কেমন মানুষ হবে? তুমি আমাদের ভারতবর্ষের শাস্ত্র সুন্দরভাবে বলছেন, যারা আত্মকেন্দ্রিক, নিজেরটা বোঝে, আমি খাবো, আমি পরবো, আমার বউ ভালো থাকবে, আমার সংসার ভালো থাকবে, তাদের কাছের সঙ্গে তুলনা করেছে, তাদের সঙ্গে তারা হচ্ছে দানব। অর্থাৎ নিজের কাজ ছাড়া কেউ বোঝে না, কিচ্ছু বোঝে না। আত্মকেন্দ্রিক যারা, আর আত্মকেন্দ্রিক ইষ্টকেন্দ্রিক যারা, সবাইকে অন্যে বাঁচায়, নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে, এই বোধ নিয়ে যারা চলে, তারা হচ্ছে দেবতা। আমাদের ভিতরে এই ব্যবস্থা আছে। তা আমি দানব হব না দেবতা হব, সেটা নিয়ন্ত্রণ করবে কে? এই আমার আজ্ঞাচক্র, এখানটাই কপাল। আর সেটা নিয়ন্ত্রণ করতে একটা পদ্ধতি দরকার। আর সেই পদ্ধতিটাই কে দেয়? সেটাই গুরুকরণ করতে হয়। জ্ঞানবিদ্ধ সেবায়, জ্ঞানবিদ্ধের যদি জ্ঞান গ্রহণ করি, আমি তার দীক্ষা গ্রহণ করি, আমার একটা সুন্দর একটা নিয়ন্ত্রণ হবে, এটাকে নিয়ন্ত্রণ করবে। আর সেই নিয়ন্ত্রণটা যখন হবে, তখন কি একটা ভালোবাসা জন্মায়। গালে জন্মায় না, আমার প্রতি ভালোবাসা জন্মায়। আর আমার প্রতি ভালোবাসা জন্মাচ্ছে না বলেই তো মুশকিল। আমার এই কপালকে নিয়ন্ত্রণ করতে পারছি না বলেই তো আজকে আমি আছি মোটামুটি। এবার আমার সন্তান আছে, আমার সন্তান হবে, সেই সন্তান ভালো থাকবে, সেটা আমরা চাই, অবশ্যই চাই। কিন্তু রিপোর্টগুলো খুব খারাপ। বর্তমান পৃথিবীতে শতকরা 40টা অকাল মৃত্যু হয়, তার কারণ হচ্ছে জেনেটিক ডিজিজ। যে ডিজিজের কোনো রকম ট্রিটমেন্ট নেই, তারাই বলছে, বিজ্ঞানী, জেনেটিক বিজ্ঞানীরাই বলছে। বলে তাহলে কি উপায়? কি উপায় তারা বের করেছে? সে উপায় হচ্ছে যে সৎ মানুষের সাথে, অর্থাৎ আমার জীবন সঙ্গী সৎ হতে হবে, অর্থাৎ তাদের অসুখ বিসুখ যেন না থাকে। তাহলে কি বললো? একবারে বিশ্বস্ত একটা বিবাহ করতে হবে। আর বিশ্বস্ত বিবাহ করলেই তাহলে কি হবে? আমার জেনেটিক সব কিছু ঠিক থাকবে, জেনেটিক ডিজিজ আসবে না। তাহলে আমি শুভ এবং সতের মাধ্যমে আমার যে একটা জীবন সঙ্গিনী, সে জীবন সঙ্গিনী আসবে। এটা তো প্রাকৃতিক নিয়ম। একটি মেয়ে মা হয়, আমরা লেখাপড়া যাই জানি না কেন, চাকরি বাকরি যাই করি না কেন, একটা মেয়ে যদি মা হতে না পারে, তার কত কষ্ট, অনেক কষ্ট। আবার সে মা হওয়ার জন্য তার অনেক ব্যবস্থা করতে হয়। আজকে এমন এমন রোগ বেরিয়েছে। কদিন আগে আমাকে একজন বলল, একটা সন্তান তার বিরল রোগ হয়েছে, সেই বিরল রোগের জন্য
কয়েক লক্ষ টাকা লাগবে একটা ভ্যাকসিন দেওয়ার জন্য, বিদেশ থেকে আনাতে হবে। তো আমি তখন আলাদা বলেছিলাম, ঠিক আছে টাকা পয়সা হলো আমরা সংগ্রহ করার চেষ্টা করব, কিন্তু সেই মাকে একটু বলতে হবে, ওই মাটা যদি বর্ণে বয়সে বংশে স্বভাব অভ্যাস ব্যবহারে স্বাস্থ্যে শিক্ষায় তার চাইতে বরিষ্ঠ যিনি তাকে যদি বরণ করত, তাহলে কিন্তু আজকের এই দিনটা দেখতে হতো না। আজকে অনেক রোগ আছে, থ্যালাসেমিয়া একটা রোগ আছে, হিমোফিলিয়া রোগ আছে। কার জন্য হয়? ওইটুকু আমার এই কপালকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমি আমার মালিক হয়ে যখনই যে আমরা প্রবৃত্তির পথে চলি, আমি যখন আত্মকেন্দ্রিক পথে চলি, তখন কি হয়? রোগ শোকে ব্যাধি চড়া আমার চিন্তার ভিতর থেকেই প্রবেশ করে সন্তান রূপে, সে মূর্ত হয়। তা আমার যদি গুরু থাকে, আমার এইটাকে সত্তাকেন্দ্রিক যদি করতে পারি, সত্তাকেন্দ্রিক খুললে কি হয়? তখন সুন্দর ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, আমরা একদিন সমস্ত দেবতা ছিল, 33 কোটি দেবতা বলা হয়, সেই দেবতারা জন্মাতো কারা? জন্মাতো তারা মা বাবা দুজনে মিলে জন্মাতো। ঠাকুর অনুকূল চন্দ্রের প্রথম জিনিসটাই হচ্ছে ওই পুণ্যপুঁথিতে বলছেন, আমি চাই শুদ্ধ আত্মা। আজকে সমগ্র বিশ্ব জুড়ে অনেক অনেক প্রাসাদ আছে, অনেক ব্যবস্থা আছে, অনেক রাস্তা আছে, তাহলে সেখানে কিন্তু সুনাগরিক নেই। নগর আছে, মহানগর আছে, সুনাগরিক নাই। তার জন্য ঠাকুর বললেন, আমি চাই শুদ্ধ আত্মা। আর সেই শুদ্ধ আত্মা জন্ম দেওয়ার জন্য কি দরকার? কোনো পরিকল্পনা দরকার নেই, টাকা পয়সা দরকার নেই, কিচ্ছু দেওয়ার দরকার নেই। আজকে একটি মা একটি ছোট্ট মেয়ে পারে, সে মেয়েটার তার জৈবিক তাগিদ নিয়ন্ত্রণ করতে হবে। একটি মেয়ে বড় হবে, বালিক হবে, বালিকা হবার সময় তাকে বধূ হতে হবে। সে বধূ হতে গেলে কেমন কেমন নিয়মে বধূ হবে, সেই শিক্ষা কিন্তু আমাদের কেউ দিচ্ছে না, কোনো শিক্ষালয় সেগুলো দিচ্ছে না। ঠাকুর অনুকূলচন্দ্র সে নারীর নীতি, নারীর পথে এইসব গ্রন্থে দিচ্ছে। একটা মেয়ে সুন্দরভাবে সে কীভাবে বধূ হয়ে উঠবে, আর শিক্ষাটা কে দেবে? ঘর থেকে দেবে, এটি মা দেবে। আর সেই মা মেয়েকে যদি ওরকম শিক্ষাটা দেয়, তুমি এই সবগুলো মেনে বধূ হবে। কারোর সাথে মিশবে না যতদিন তোমার বিবাহ না হয়। তুমি যদি কারোর সাথে মেশো, তাহলে তোমার যে অর্থাৎ মা হবার যে অঙ্গ প্রত্যঙ্গ দূষিত হয়ে যাবে। তোমাকে শুদ্ধ স্বাভাবিক থাকতে হবে। আর এর মধ্যে যখনই তুমি বরণীয়কে বরণ করবে, সেই শিক্ষাটা দিতে হবে। কেন? তুমি একটা ভালো সন্তানের জননী হবে, আর সেটা হতে গেলে তোমার কিন্তু সাধনা দরকার। সাধনা ছাড়া প্রবৃত্তির মার্গে তুমি এটা হতে পারবে না। তাহলে শিক্ষাটা কোথাও দিচ্ছে না, কিন্তু সৎসঙ্গ দিচ্ছে ঠাকুর অনুকূলচন্দ্র দিচ্ছে, আপনারা দিচ্ছেন, এই মায়েরা দিচ্ছেন। আর এই শিক্ষার মাধ্যমে ঠাকুর বলছেন, তাহলে কি হলো? একটা বিবাহ হলো, বিশেষভাবে বহন করার মতো সে যোগ্যতা সম্পন্ন করে দিলাম একটি মেয়েকে। সে তার স্বামীকে দেবতা মনে করলো, সত্তাকেন্দ্রিক দেবতা, সে প্রবৃত্তি কেন্দ্রিক নয়, দেবতা জ্ঞানে তাকে বরণ করলো। আর সেই যে স্বামী সন্তান জন্মাবে, বাবা হবে। তো যারা আমাদের নারীর পথে পড়েছেন, সেখানে দেখবেন জায়া বলে একটা শব্দ আছে। সেখানে বলছেন, স্বামী স্ত্রীর মাধ্যমে নিজেকে জন্মায়, স্বামী স্ত্রীর মাধ্যমে নিজেকে জন্মায়, তার জন্য তার নাম জায়া। আর স্বামী তখন স্ত্রী তাহলে জন্মায়, আমি জন্মাই, তাহলে আমার মা হচ্ছে আমার স্ত্রী। তার ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, স্ত্রী চিন্ময়ী মা। আর তার জন্য আমরা যখন এক থেকে বহুতে পরিণত হব, ওই একটা কোষ থেকে জীবাত্মা গ্রহণ করবে আমার স্ত্রী, তখন যে সাধনা, সেই সাধনার মাধ্যমে ঠাকুর এটা বলছেন, গর্ভাধান সংস্কারের মাধ্যমে উনো জমিতে বুনো ফসল হয় না, উনো জমিতে উনো ফসলই হয়, আর বুনো জমিতে বুনো ফসলই হয়। তাই এই যে বিধি ব্যবস্থার মাধ্যমে আজকে এই যে মানুষ চাষ, অর্থাৎ শুদ্ধ আত্মা জন্মগ্রহণ, এটা হচ্ছে ভারতবর্ষ এবং প্রতিটি মানুষের এটাই ছিল এক সময় এই দেব সন্তান জন্ম দেওয়ার পদ্ধতি। আর সেখানে গিয়ে ঠাকুর অনুকূলচন্দ্র সুন্দর আমাদের ভারতবর্ষের যে দুর্গা পূজা করি, মা দুর্গা গেলে তখন এই প্রতিটি স্বামী তার স্ত্রীকে গর্ভাধানকালে নাভিমূল স্পর্শ করে বলবে, প্রসিদ্ধ মা জগজ্জননী, হে জগজ্জননী, তুমি দুর্গার মতো তোমার ওই লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশের মতো সন্তান উপহার দাও। আর ওই স্ত্রী তাকে ওই দেবতা জ্ঞানে
তাকে বরণ করবে। এই দোহের মাধ্যমে এক শুদ্ধ আত্মা আসবে, সেই শুভ আত্মা গর্ভে ধারণ করে সে হবে রত্নগর্ভা সুসন্তানের জননী। আমরা এইটুকুই আমাদের ঠাকুর অনুকূলচন্দ্রের এই শিক্ষা, এর মাধ্যমেই আমরা ব্যক্তি জীবন, দাম্পত্য জীবন, সমাজ জীবন এবং রাষ্ট্র জীবন সার্থক করে তুলতে পারবো। আর ঠাকুর তাই চেয়েছিলেন। তাই প্রত্যেকের কাছে নিবেদন, একেবারে বিবর্তনবাদের চরমে হচ্ছে এই মানব জীবন। আর সে মানব জীবনকে সার্থক করতে গেলে ইষ্টকেন্দ্রিক চলায় আমাদের চলতে হবে। ইষ্টকেন্দ্রিক চলা যদি না থাকে, আমার প্রবৃত্তি কেন্দ্রিক আত্মকেন্দ্রিক যে চলা, সে চলা আমাকে কিন্তু রোগশোকে ব্যাধি যারা উপহার দেবে। আর ইষ্টকেন্দ্রিক চলায় যদি আমরা চলতে পারি, তাহলে কি হবে? তৃষ্ণার একান্ত নির্বাণ মহাচেতন সমুত্থান অমৃত এনে দেবে, অনন্ত জীবনের অধিকারী করে তুলবে। তাই আপনাদের কাছে বিনীত নিবেদন, জীবন একটা, এই জীবনটা যাতে আমরা অমৃতময় করে তুলতে পারি, সেই জন্য ঠাকুর অনুকূলচন্দ্র সকলের কাছে ভিক্ষা চেয়েছিল, মানুষ ভিক্ষা। তাই আপনাদের কাছে নিবেদন, ঠাকুর অনুকূলচন্দ্র সবাইকে অমৃত এনে দিয়েছে, তার আস্বাদন গ্রহণ করার জন্য দীক্ষাটা গ্রহণ করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু, বন্দে। সবাই আমার প্রণাম নেবেন। বন্দে পুরুষোত্তম। বন্দে পুরুষোত্তম।